জেসি, আমার কথা শোনো, ও আসলে আমার জাস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড উইথ বেনিফিটস, তাই না? তাহলে এসব নিয়ে ব্যস্ত ছিলি? ডেলিভারি আছে। চিকেন অর্ডার করেছেন কেউ? দেখ, চিকেনও চলে এসেছে। জেসি, আগে তুমি আমার কথাটা শোনো। শোনার জন্যই দাঁড়িয়ে আছি। বল, এসব কি হচ্ছে? আসলে কি হয়েছে, আমাদের গ্রুপ প্রজেক্ট ছিল। গ্রুপ প্রজেক্ট? প্রজেক্টের বিষয় কি মেয়েদের কিভাবে কিস করতে হয় সেটা নিয়ে? বাপরে, বেঈমান কোথাকার। আমি একটা বছর তোর পেছনে নষ্ট করেছি। আমি আমার ল্যাপটপ নিয়ে যাচ্ছি। সবকিছু এখানেই শেষ। না 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 না, না, জেসি প্লিজ আমাকে ছেড়ে যেও না। অবশ্যই যাব। বোঝার চেষ্টা করো, এখানে আমার অনেক জরুরি ডকুমেন্ট আছে, আমার ফাইনাল পেপারগুলো লাগবে। যাওয়ার আগে আমাকে ল্যাপটপটা দিয়ে যাও। তোর ঠিক যে লজ্জা নেই। ছাড় প্লিজ, আমাকে। আমার গ্রাজুয়েশনের জন্য এই ল্যাপটপটা খুবই দরকার। যদি আমাকে এটা দিয়ে দাও, প্রমিস করছি আমি ব্রেকআপ মেনে নেব। তোকে আমি ছাড় বলছি। আমি এটা ছাড়া গ্রাজুয়েশন করতে পারবো না। বোঝার চেষ্টা করো, প্লিজ দিয়ে দাও। স্যার, প্লিজ আগে পেমেন্টটা করে দিন। চিকেন ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আরে, আমার মানিব্যাগটা কোথায়? ছাড় এটা। ও, এটা রেখে ঝগড়া করুন, না হলে দিতে বলেছি accident এটা। হতে পারে। এই, তুমি জানো এটার দাম কত? জি জি, থ্যাংক ইউ স্যার। আপনাকে ক্যামেরার দাম দিতে হবে। একটা চিটারের ক্যামেরার দাম আমি কেন দিতে যাব? তাহলে মামলা করো। যদি তোমার সাথে চিটিং করে তাহলে মামলা করলেই পারো। আবার কথা বলছে। ক্যামেরা না, আসলে ওর মাথাটা ফাটানো উচিত ছিল। এখন ফাটাবো নাকি মাথাটা? প্লিজ শান্ত হন। এটা ক্রিমিনাল কেস না, কিন্তু আপনি চাইলে সিভিল মামলা করতে পারেন। দেখুন মিস, উনি জোর করে রুমে ঢোকার জন্য মামলা করতে চান। এখনই সেটেল না করলে পরে ঝামেলায় পড়বেন। লুজার একটা। মিস, এখানে আমারও দোষ ছিল। আমি আপনাকে হেল্প করতে চাই। তাহলে আমি 70% আর আপনি বাকিটা দিন। আপনি জাস্ট নিজের কাজ করতে এসে ফেসে গেছেন। আমি ওর সাথে প্রেম করে ভুল করেছি, তাই আমি 70% পে করব। আপনি কি রাজি? আমি বুঝতে পারছি বিষয়টা। 30% আসলে অনেকগুলো টাকা, আর আপনি হয়তো আমি 50% দেব। আমি দেখেছি আপনি ক্যামেরাটা টাচও করেননি। আসলে আমাদের দুজনেরই ভাগ্য খারাপ, তাই চলুন সমান সমান ভাগ করি। ওকে। আচ্ছা, আপনি কি জুনিয়র? হ্যাঁ, কিন্তু আমার বয়স মাত্র 23। আমি 1 বছরের ছোট। আপনার কার্ডে দেখেছিলাম। ও, তাহলে অগাস্ট শেষ হওয়ার আগে টাকাটা পাঠিয়ে দিও। সিজন ব্যাংক 2013, অ্যাকাউন্ট নাম্বার লিখে দিলাম। তোমার নাম কি? আমি হেনরি। হেনরি। এখানে একটা সাইন করে ছবি তুলে রাখো। আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড। সাইন করে ফেলেছো, এরপর কিন্তু মাইন্ড চেঞ্জ করতে পারবে না। বাই। উনি ভালো থাকার অভিনয় করতে পারেন। এখন এতগুলো টাকা কোথায় পাবো?
বাবা, তুমি কি আমাকে বেশি কিছু আশা করাও ভুল, ভরসা করাও ভুল, ধোঁকাবাজ। নিজেকে প্রমিস করার পরেও আবার ভুল করলাম। ও লেট হয়ে গেছে। ও, আমি তো পড়াশোনাই ছেড়ে দিয়েছি। ঘুমানোর জন্য কত সময়, কিন্তু ঘুমই পাচ্ছে না। আমি কি কাজটা ঠিক করছি? সিমিকে সবাই ওয়েলকাম করো। ওয়েলকাম টু সোল অ্যান্ড পাব, সিমি। আই এম রিয়েলি সরি, চাকরি ছেড়ে দিও না আবার। গুড জব সিমি, কাল দেখা হবে। এখন আমার একটা যাওয়ার জায়গা আছে, আর কখনো কফি শপে পড়তে যেতে হবে না। কি সুন্দর দেখতে। আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? তখন আমার মনে হয়েছিল তোমার পাশে দাঁড়ানো উচিত। এই জায়গাটা ভালো লাগার আরো একটা কারণ আছে এখন। হাস্যকর ব্যাপার। আজ অনেকগুলো লেমন জুস বানাতে হবে, কেউ হেল্প করবে? নিকোল? না, কোনো এক্সট্রা পেমেন্ট দেয় না এই কাজে, আর খুব কঠিন। হ্যাঁ হ্যালো। ও বাবা, মা আবারও ডেট করতে গেছে। হেনরি থাকলে কত ভালো হতো। ওকে, একাই করব। আমি আছি। কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? আমি তোমাকে হেল্প করব। আমার সবসময় ইচ্ছা ছিল ফলের জুস বানানো শিখবো। এতই আগ্রহ ছিল যে আমি জুস বানানোর একটা কোর্সও কিনেছিলাম, কিন্তু ক্লাস শুরু হবার আগেই কেন জানি সেটা ক্যান্সেল হয়ে যায়। তখন আমার খুব খারাপ লেগেছিল। ঠিক আছে, একজন হেল্প করলে দ্রুত হবে। রেডি হয়ে যাও তাহলে। আচ্ছা, আমিও হেল্প করব। তুমিও? হঠাৎ কি হলো? আরে, ও কি কিছু জানে নাকি? শেষে আমাকেই লাগবে। ঝগড়া করো না আবার। ওকে, জলদি রেডি হয়ে এসো। জি। জি। পেছন থেকেও কি হ্যান্ডসাম। কি দিয়ে দিয়ে শুরু শুরু? করব? আমি অলরেডি সব ধুয়ে ফেলেছি, এরপর কাটা শুরু করব। তুমি বীজগুলো তুলে ফেলো, কেমন? ওকে ওকে। আর আমি কি করব? তুমি কি করবে? লেমনের বীজ ছাড়ানো শেষ হলে তুমি এগুলো জারের ভেতর রেখে দাও। ঠিক আছে। খুব টায়ার্ড লাগছে আজকে। আরে, এর আবার কি হলো? আচ্ছা সিমি, এগুলো সমানভাবে ঢালতে হবে। ওকে, আমার সামনে থেকে সরো তো। সিমি, পারছো নাকি? হ্যাঁ, আমি কি আরো ঢালবো না? ঠিক আছে, দেখতে পারবে প্লিজ? একদম পারফেক্ট, আমার চেয়ে ভালো হয়েছে। সত্যি বলছো? 3 সত্যি। প্রথমবার বোঝাই যাচ্ছে না। এটা তো যে কেউ করতে পারবে, এমন ভাব না জানি কি জয় করে ফেলেছে। শোনো সিমি, ওই লেমন স্কুইজারটা নামিয়ে দেবে? আমার হাতে ময়লা। স্কুইজার কি? লেমন থেকে পাল্প বের করার জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা। বেশি উঁচু? 1 সেকেন্ড। টুল কিভাবে ইউজ করতে হয় শিখে রাখো। এর উপর দাঁড়াও। দাঁড়াতে পারবে না? থ্যাঙ্কস নিকোল। ব্যাপার কি? ও আমাদের দুজনের মাঝে নাক গলাচ্ছে কেন? সারপ্রাইজ! কি, তোমার না বিকালে আসার কথা? হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছিল তোমাদের হেল্প লাগতে পারে,
তাই ভাবলাম আজকে একটু আগে আগেই চলে আসি। গুড বয় হেনরি, ভালো করেছো। শোনো সবাই, যে আগে হাত তুলবে আমি। ওকে, সিমি হাত তুলেছে। চলো একসাথে টয়লেট ক্লিন করি। তার মানে এটা টয়লেট ক্লিনিং এর জন্য ছিল। আচ্ছা হেনরি, আমি ক্লিন করতে যাচ্ছি ওর সাথে। কিন্তু আমি হেনরির সাথে যেতে চাই। কিন্তু হেনরি, তুমি যেহেতু কিচেন অ্যাসিস্ট্যান্ট, তোমার এখানে থাকাই ভালো হয় না? আহা, আমাকে কি লাগবে শেফ? অবশ্যই, সব কিছু রেডি করতে আমার তোমাকেই দরকার। ওকে। দেখেছ, বললাম না? কি হলো, যাবে না? কি সমস্যা? আমাকে কারোর সাথেই থাকতে দিচ্ছে না কেন? ও করছেটা কি? ও কি জায়গাটা নিজের মনে করে বসেছে নাকি অন্য কিছু? আমাকে সবার কাছ থেকে দূরে রাখতে চাইছে। আরে এটা বন্ধ কেন এখনো? এই এদিকে এসো তো। আবার কি? এটা তোমার জন্য রেখেছি, ওপেন করো। আমি পারবো না, তুমি করো। চলো একসাথে করি, ফেয়ার হবে। 3 পর্যন্ত গুনবো। 1 2 3। এই ছেলেটার জন্য আমি ড্যানিয়েলের সাথে কথাই বলতে পারলাম না। আজকে কাজের চাপ অনেক বেশি ছিল। তোমাকে খুব টায়ার্ড দেখাচ্ছে। আমাকে না, একদম না। আমি সবসময় এনার্জেটিক। একটা কথা জিজ্ঞেস করি, নিকোল কি সবসময় নতুন স্টাফ দেখলেই দাদাগিরি করা শুরু করে? কে, নিকোল? না তো, এই পর্যন্ত আমি ওকে কারোর সাথে এমন কিছু করতে দেখিনি। তাহলে ও কি আমাকে সহ্য করতে পারে না? কিন্তু কেন? আরে এমন কিছু না, তবে এর আগে কখনো ফিমেল স্টাফের সাথে ওকে কথা বলতে দেখিনি, এটাই প্রথম। আসলে ও কখনো কোনো স্টাফের সাথে ঝামেলাও করেনি? করেনি। মনে হচ্ছে ও তোমাকে একটু আলাদাভাবেই ট্রিট করে। আমার ধারণা ও হয়তো তোমাকে খুব পছন্দ করে, তাই এমন করছে। এটা নিয়ে চিন্তা করো না। হ্যাঁ বস, এখনই আসছি। ও এর আগে কখনো ফিমেল স্টাফের সাথে কথা বলতো না, তার মানে ও শুধু আমার আশেপাশে থাকতে চাইছে। আচ্ছা, আমিও হেল্প করব। কি দিয়ে শুরু? কি দিয়ে শুরু করব? আমি ক্লিন করতে যাচ্ছি ওর সাথে। না না, আমি ঠিকঠাক নজর রাখছি, চিন্তা করবেন না। আমি তোমার উপরে ভরসা করি নিকোল। সেদিনের মতো পরিস্থিতি আমি বেঁচে থাকতে আর দেখতে চাই না, কোনোভাবেই না। একদম এখন শুরুর প্রতিজ্ঞা দিকে করব। স্টাফদের মধ্যে প্রেম থাকলে আমি নিজেই খুশি হতাম। কাজ করব আর প্রেম করব। এভাবেই চলছিল, হঠাৎ ঘটনাটা ঘটল। ছুটির পরে এখানে যাবে? এখানে তুমি কেন যেতে চাও? এই, তুমি ডাবল টাইমিং করছো। বেবি তুমি? কি বেবি? কতগুলো বেবি লাগে তোমার? আমার সাথে কি ছিল? এই, তুমি না শুধু আমাকে চাও? ধরো তো। এখানকার স্টাফরা প্রেম করা নিয়ে ব্যস্ত থাকে, কাস্টমারের দিকে খেয়ালই রাখে না। গতকাল ওরা কাস্টমারের সামনেই মারামারি করছিল, আর কখন ওখানে যাব না। সেদিন সবাইকে বের করে দিই, তারপর কিছু নতুন স্টাফ হায়ার করি। ইদানিং কাস্টমার এত কম কেন? বস, সর্বনাশ হয়েছে। নতুন ম্যানেজার আর কিচেন স্টাফ মিলে আমাদের রেসিপি চুরি করেছে। কি কি বলছে সব? আমাদের রেসিপি চুরি করে নিজেরাই রেস্টুরেন্ট দিয়েছে। কি? ওই রেসিপি ছিল আমার সবকিছু। আমাদের নামটাও কপি করেছে। আমি শিওর ওরা গোপনে প্রেম করছিল। আমি বলেছিলাম এখানে প্রেম না করতে। ও বস! সোলেন পাবের এই পরিণতি আমি আর নিতে পারছিলাম না। তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। তুমি এই রেস্টুরেন্টের স্পাই হবে। সরি, কিসের স্পাই হব? কেউ যেন প্রেম না করে।
দেখো আমি জানি তুমি কারোর সাথে কখনো হাসি তামাশা করনি, বরং কঠোর পরিশ্রম করে কাজ করছো। আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু আমি নাক গলাতে পছন্দ করি না। তুমি ইচ্ছে মতো ছুটি নিও। না বস, তাহলে ম্যানেজার? না আমার কোনো ইচ্ছে নেই। নিকোল, শোনো, জরুরি কথা। এটা তো অনেকগুলো টাকা। তুমি একদম চিন্তা করো না, আমি আমার বিজনেস বন্ধ হতে দেব না। বস আরেকবার চিন্তা করলে। আমার কথা শোনো, তুমি শুধু দেখবে কাদের প্রেম করার সম্ভাবনা আছে, তাদেরকে আলাদা করে দেবে। যদি এভাবে তুমি টানা 1 বছর ধরা না পড়ে কাজ চালিয়ে যেতে পারো, তোমার আর 1 টাকাও ফেরত দিতে হবে না। পরে কিন্তু নিজের কথা অস্বীকার করবেন না। ইটস আ ডিল, নিকোল। যতদিন আমি আছি এখানে কেউ প্রেম করতে পারবে না। আমার ধারণা ও হয়তো তোমাকে খুব পছন্দ করে, তোমাকে পছন্দ করে, তোমাকে পছন্দ করে। ও কি আমাকে সত্যিই পছন্দ করে? আমি প্রথম দিনে লাভ এট ফার্স্ট সাইটের শিকার। ওয়েট, ও কি আমার চোখে তাকাতে পারছে না? লজ্জা পাচ্ছে নাকি? মোজারেলা চিজ ব্রেড এন্ড বেকন। বাপরে, অ্যাটেনশন প্লিজ। আজ সবাই ভালো করেছো, এখন শুধু কিচেন ক্লিন করতে ড্যানিয়েলের সাথে একজন দরকার। ওফ, আমার আবারও একটা আর্জেন্ট কাজে যেতে হবে। তাহলে এখন কে যাবে? আমি যেতে চাই। ম্যানেজার আমিও যাব। আবারও? ও কি ড্যানিয়েলকে হিংসা করছে? দুজনই করতে চাও, কিন্তু মাত্র একজন দরকার। তাহলে আমরা পাঞ্জা লড়তে পারি। এই, কোন দিক থেকে মনে হয় আমি পাঞ্জা লড়তে পারি? একটা আইডিয়া আছে, করবে তোমরা? রেডি তাহলে? যে আগে চোখের পলক ফেলবে সে বাড়ি চলে যাবে। কাজের জন্য জীবন দিয়ে দেবে এরা। রেডি, স্টেডি, গো। তুমি কি আমাকে এতই পছন্দ করো, এত দূর পর্যন্ত যাচ্ছ? তোমাকে কোনোভাবেই প্রেম করতে দেব না। এরা কবে থেকে এত প্যাশনেট হয়ে গেল? তাই তো। তোমার কারণে আমি ড্যানিয়েলের সাথে ঠিকমতো কথাই বলতে পারছি না। ওর সাথে একা থাকতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। উইনার হলো সিমি। আমরা একসাথে কাজ করি। একদম না, আমি একাই সামলাতে পারবো। তুমি বাসায় যেতে পারো। হ্যাঁ, দেখো নিকোল, ও একদম ঠিক কথা বলেছে। বাসায় যাও, তার আগে ড্রিঙ্ক করে যাও। আমি ড্রিঙ্ক করি না তো। আরে সেটা তো আমি জানি, জাস্ট কোক খেয়ে যাও। থ্যাংক ইউ। আরে আসো তো। কাল দেখা হবে। সিমি, তুমি মনোযোগ দিয়ে কাজ করো। আসো 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 আসো। সাবধানে বাসায় যাবেন সবাই। আমি কারো মনে ভুল আশা জাগাতে পছন্দ করি না। বাই বাই নিকোল। এখন কি করব? ওর সাথে আমার কি নিয়ে কথা বলা উচিত? জেসি এসব ভালো জানে। ওর ফোন নম্বর চাইবো? হ্যাঁ হ্যাঁ, ওর ফোন নম্বরটাই চাইবো। ওর ফোন নম্বর চাইবো, কিন্তু কিভাবে জিজ্ঞেস করবো? হ্যাঁ, সিমি, ও ও সরি সরি, তুমি ঠিক একেবারে আছো? ফুল পাওয়ারে মেরেছো। আমার সাথে কাজ করে কি তুমি আমার উপর রেগে আছো? ও না 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 না, একদমই এরকম কিছুই না। মনে হচ্ছে নিখুঁতভাবে হিসাব করে নিয়েছো। না, আমি কোনো হিসাব করিনি। আই এম রিয়েলি সরি। জাস্ট কিডিং, আমার কিচ্ছু হয়নি। ও হ্যাঁ, এটা নাও। আমার সত্যি কিছু হয়নি, ধরো তো। একটা কথা বলি তোমাকে, তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমার কাছে নেই। কে? ও শিওর। কোনো কিছুই ইউজলেস না। সেই রাতের পর থেকে আমার জীবনটা
একদম অন্যরকম ভালো লাগায় পূর্ণ হয়ে গেছে। তুমি সত্যি ঠিক আছো তো? একটু ব্যথা করছে। তোমার গাল লাল হয়ে যাচ্ছে কেন? আরে একদম না। কাজের চাপ একটু বেশি যাচ্ছে, তাই না? সমস্যা নেই। আমি বুঝতে পারি, তাই আরেকজন নতুন স্টাফ নিয়েছি। নতুন স্টাফ নিয়েছেন? ও, এই তো এসে গেছে আমাদের নতুন স্টাফ জেসি, সিমির ফ্রেন্ড। আমাদের ভাগ্যে মনে হয় কোনো একটা কানেকশন আছে। এটা ভাঙলে আরো দেনায় পড়ে যাব। কি সুন্দর ওয়েদার। ড্যানিয়েল তুমি এখানে? সিমি। পড়ি। আমি ড্যানিয়েলের প্রেমে পড়েছি। ছেলে দেখলেই তুমি প্রেমে পড়ে যাও নাকি? ও মানুষ হিসেবে খুবই ভালো, ওকে ভালো না লাগাটা অসম্ভব ব্যাপার। তুমি নাক গলাতে আসবে না।